নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আপনাদের সবাইকে স্বাগত। শীতকালের সন্ধ্যাবেলাগুলোতে এক বাটি গরম স্যুপ বাচ্চা থেকে বড়দের সকলের খুব পছন্দের। সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন ভেজিটেবল স্যুপের একটা রেসিপি। এটা খেতে যতটা টেস্টি হয় এটা কিন্তু ততটাই হেলদিও হয়, কারণ এর মধ্যে চিকেন এবং ভেজিটেবলসও থাকে। স্যুপটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 3 কাপ মতো জল দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে চিকেনের টুকরো। চিকেন উইংস মানে চিকেনের ডানার দিক থেকে 200 গ্রাম চিকেন নিয়ে সেটাকে একদম ছোট করে কাটিয়ে রেখেছি আমি। তারপর সেটাকে খুব ভালো করে ধুয়ে এই চিকেনটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে এখানে দিয়ে দিতে হবে 1/2 ইঞ্চ মতো আদা 2 টুকরো করা, আর 5-6 কোয়া মতো রসুন। আদা রসুনটা কিন্তু আপনারা চাইলে থেতো করেও এখানে দিতে পারেন। আর এখানে 1 মুঠো মতো গাজর এবং বিনস একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। খুব ভালো করে এই সমস্ত জিনিসটাকে একসাথে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 15 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। প্রায় 15 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন জলের ওপরটাতে একটু তেল ভেসে আছে মনে হচ্ছে, এটা কিন্তু চিকেনের নিজস্ব ফ্যাটটা। খুব ভালো করে আরেকবার এটাকে মিশিয়ে দিলাম। আমাদের চিকেন স্টক রেডি, মানে এই যে জলটা তৈরি হয়েছে ফোটার পর এটাই হলো চিকেন স্টক। এটাকে এবার আলাদা করে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে এই জলটাকে আলাদা করে নিচ্ছি, আর চিকেন এবং ভেজিটেবলসগুলো এখানে আলাদা হয়ে যাচ্ছে। এরপর এই সেদ্ধ করা মাংস থেকে হাড় থেকে মাংসটা আলাদা করে নিতে হবে, মানে চিকেনের যে সলিড পিসগুলো সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে হাড় থেকে। দেখুন ঠিক এই রকমভাবে। আদা রসুনটা আমি বাদ দিয়েছি, আর এখানে শুধুমাত্র গাজর এবং বিনসটা নিয়ে নিয়েছি। আমাদের চিকেন স্টকটাও এখানে আলাদা করে রাখা রয়েছে। আর যা যা নিয়েছি আমি সেটা একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন মতো রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি নিয়েছি 2 টেবিল স্পুন মতো, স্প্রিং অনিয়নের সবুজ পার্টটা, ক্যাপসিকাম কুচি নিয়েছি 1 টেবিল স্পুন মতো, আর স্প্রিং অনিয়নের নিচের দিকে যে সাদা পার্টটা থাকে সেটা নিয়েছি এখানে 1 টেবিল স্পুন মতো। এবার চলে যাচ্ছি মেন প্রসেসে। একটা কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো মাখন। আমি এটা স্যুপটা মাখনে তৈরি করাটাই প্রেফার করি, তবে আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েলেও করতে পারেন। মাখনটা গলতে শুরু করেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিটা। 30 থেকে 40 সেকেন্ড মতো এই রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এর মধ্যে একে একে স্প্রিং অনিয়নের সাদা এবং সবুজ পার্টটা এবং ক্যাপসিকামটা দিয়ে এটাকে আরও মিনিট খানেক মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর এর মধ্যে হাড় ছাড়ানো চিকেন আর সাথে গাজর এবং বিনসটা দিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা, এটা দিয়েই স্যুপটা তৈরি হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিতে হবে একটা ডিমের সাদা অংশটা। আমি শুধু সাদা অংশটা নিয়েছি, এখানে কুসুমটা আলাদা করে রেখেছি। এই সাদা অংশটা স্যুপের মধ্যে দিয়েই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এটাকে ছেড়ে দিলেই কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে, তাই এটা দেওয়ার পরেই কিন্তু এটা নাড়াচাড়া করে দিতে হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আবার এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার এই স্যুপটাকে একটু ঘন বা গাঢ় করার জন্য 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। তার মধ্যে 3 টেবিল স্পুন মতো এই স্যুপটাই দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা অ্যারারুটও ইউজ করতে পারেন। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এবার এই কর্নফ্লাওয়ারের গোলাটা স্যুপের মধ্যে মিশিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে 2 থেকে 3 মিনিট মতো। কর্নফ্লাওয়ারে গোলা দিয়ে এভাবে নাড়াচাড়া করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে বা এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। প্রায় 3 মিনিট মতো এটাকে আমি একই রকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আমাদের স্যুপ এখানে অলমোস্ট রেডি। দেখুন এর কনসিস্টেন্সিটা আমার মনে হচ্ছে একদম ঠিক আছে, তবে আপনাদের যদি মনে হয় যে আরও একটু ঘনত্ব দরকার তাহলে আরও একটু কর্নফ্লাওয়ারের গোলা এর মধ্যে মিশিয়ে আপনারা এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি, একটু ক্রাশ করা গোলমরিচ এখানে মিশিয়ে দিলাম, আর আপনারা চাইলে সার্ভ করার আগে একটু বাটারও দিয়ে দিতে পারেন ওপর থেকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের স্যুপ এখানে একদম রেডি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমায় অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর যারা শুধুমাত্র ভেজিটেবল স্যুপ দেখতে চান তারা বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন।
এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।